এই অংশটুকু দেশের ভবিষ্যতের জন্য, এই অংশটুকু আমরা ঠিক এইভাবে লিখতে পারি, ফর দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি, এইভাবে লিখতে পারি। আবারও লিখতে পারি যে ফর দ্য কান্ট্রিজ ফিউচার। তার মানে আমরা অ্যাপোস্ট্রোফি দিয়ে লিখতে পারি, আবার প্রিপোজিশন অফ যুক্ত করে লিখতে পারতেছি। এইটা যদি আপনার সমস্যা হয় তাহলে আমরা আরো কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন দেখুন, আমি এইভাবে বলতে পারি যে এরকম অর্থে যে দেশের অবস্থা, দ্য কান্ট্রিজ কি সিচুয়েশন, তাই না? হ্যাঁ। বুঝতে পারছেন? কান্ট্রিজ আম- সিচুয়েশন। অথবা আপনি এইটাও লিখতে পারেন, দ্য সিচুয়েশন অফ দ্য কান্ট্রি, মানে আমাদের দেশকে নির্দেশ করতে নির্দিষ্ট অর্থে দা দা বসিয়ে দিলেন। দুইভাবে লিখতে পারেন। অথবা আবারও আপনি যখন এইরকম দেখবেন, যে দেশের অবস্থার জন্য, দেশের অবস্থার জন্য, এখন দেখুন এই দুইটি নাউনের সাথে র রা চলে এসেছে, এখন কি করবেন? তাই না? এটা নিয়ে সমস্যা হয়, তাই তো? দেখুন, সঠিক স্যার। এই এই র এর জন্য আমি বলছি আপনাকে, এই র এর জন্য আপনি তো এই অ্যাপোস্ট্রোফি দিয়েছেন, ঠিক না? এই র হ্যাঁ। এর জন্য, এই র এর জন্য অ্যাপোস্ট্রোফি দিয়েছেন না? আর এই হ্যাঁ। রটি তো এই জন্য এর অর্থটা একসাথে দিয়ে দিবে, প্রিপোজিশন দিয়ে দিবে। এই যে দেখুন, এইভাবে, ফর দ্য কান্ট্রিজ সিচুয়েশন। ওকে, এখন আপনার প্রশ্নটি বলুন। বুঝতে ফর পারছেন দ্য এখন? কান্ট্রি সিটি। এখন বুঝতে পারছেন? দেশের অবস্থার হ্যাঁ স্যার। জন্য, যেমন আপনি বললেন এইভাবে একটা সেন্টেন্স, দেশের অবস্থার জন্য, মানে বললেন এই দেশের এই অবস্থার জন্য বা whatever, বা আপনি বললেন যে দেশের খারাপ অবস্থার জন্য, যাই হোক এইভাবে বললেন যে আপনি এইভাবে বলেন যে ইম্যাচিউর পলিটিক্যাল ডিসিশন, আর রেসপন্সিবল, দায়ী। এরপর আপনি বললেন যে দেশের খারাপ অবস্থার জন্য। এখন আপনি কিভাবে লিখবেন? যে ফর দ্য কান্ট্রিজ, ব্যাড সিচুয়েশন। কান্ট্রিজ ব্যাড সিচুয়েশন, খারাপ অবস্থার জন্য। এখন বুঝতে পারলেন? চাইলে আরো সুন্দর শব্দ হ্যাঁ চয়ন স্যার। করতে পারেন। এখন বুঝলেন? এখন ধরো ওই যে ওইখানে যে লাগছে যে ভবিষ্যতের উন্নতির জন্য। হ্যাঁ, তাহলে হ্যাঁ। এখানে ওইভাবে লিখবেন। তাহলে উন্নতির ইংরেজিটা কি? দেশে ভবিষ্যতে। দেশের উন্নতিটা কি? উন্নতিটা আমরা জানি কি, যদি আপনি নাউন হিসেবে ব্যবহার করেন তাহলে ডেভেলপমেন্ট, হ্যাঁ। তাই তো? উন্নতির জন্য, ফর ডেভেলপমেন্ট, বা কান্ট্রিজ ডেভেলপমেন্ট, আর কান্ট্রিজ ইমপ্রুভমেন্ট, আর অ্যাডভান্সমেন্ট, অনেকগুলো ব্যবহার করা যায়। বুঝলেন এখন? ওকে, হ্যাঁ। ধরুন এই অংশটুকুর মধ্যে আর কোনো সমস্যা আছে কিনা। তার মানে আমরা এই ব্যাপারটা যদি ভালোভাবে বুঝতে পারি, আমাদের পরবর্তী লেখায় দারুণভাবে আমরা কি করতে পারবো, ওভারকাম করতে পারবো। ওকে। এই যে এখানে লেখা উপদেষ্টা সহ তার মন্ত্রীগণ দেশের উন্নতির জন্য ওকে, কোনটা? নতুন পরিকল্পনা নতুন পরিকল্পনা, হ্যাঁ এটা ওইভাবে দিবেন, দেশের উন্নতির প্রণীত। জন্য। তাহলে এটা আপনি লিখুন, আপনি লিখুন ঠিক এইরকম ভাবে লিখবেন, এই যে এরকম ভাবে। তাহলে এটা কিভাবে লিখবেন বলুন, আপনিই বলুন, আমি এটা নিয়ে আসতেছি। অ্যাডভাইজ ইনক্লুডিং অ্যাডভাইজার। না, পুরোটা না, আপনি এতটুকু লিখুন আপাতত, জাস্ট এত, ওইটা তো আপনি পারবেন। এইটুক বলুন, এইটুক হ্যাঁ। কিভাবে লিখবেন, ওইটা তো ফর আপনি দ্য পারবেন। কান্ট্রিজ, ওকে, এটা কি হবে? ফর দা দ্য কান্ট্রিজ। কান্ট্রিজ ডেভেলপমেন্ট। এখন এটাকে আপনি অন্যভাবেও লিখতে পারবেন। কিভাবে বলুন তো? এইখানে এই উন্নতির, এটার কিন্তু আবার ভার্ব, আমি ওইদিকে গিয়ে আপনাকে আমি ঝামেলা করতে চাচ্ছি না। এখন এটাকে অন্যভাবে লেখা যায়, সেটা কিভাবে দেখুন, আপনি কিন্তু এইভাবে বলতে পারেন যে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতির জন্য। পারেন না এইভাবে লিখতে? একই কিন্তু কথা, প্রিপোজিশন যুক্ত করে। ওকে, এখন এইটাকে আবার আপনি এইভাবে লিখতে পারেন, ফর ডেভেলপিং দ্য কান্ট্রি। এটা বুঝতে পারলেন? ফর ডেভেলপিং উন্নতির দ্য জন্য। কান্ট্রি, আপনি এইটারও কি উন্নতি করার জন্য, এটা উন্নতির জন্য, আর এটা হচ্ছে উন্নতি করার জন্য। যদি এরকম হয়, আপনার যদি
চলে আসে এই ব্যাপারটা এরকম অর্থে। দেখুন দেশের দেশের যদি ইয়াটা তো আসলো না। ওকে, এই যে দেশের দেশেরটা, এই যে দেশের উন্নতি, দেশ, এই যে এটা অটোমেটিক মানে চলে এসেছে। লক্ষ্য করুন, আমি যদি বলি দেশের উন্নতি করার জন্য, করার জন্য, দেখুন এখন লক্ষ্য করুন, এই ফর ডেভেলপিং এটা হচ্ছে উন্নতি করার জন্য, এই অর্থটা দিচ্ছে। হ্যাঁ, আর দা দা কান্ট্রি কান্ট্রি, মানে এখানে আমি বোঝাচ্ছে শুধু। জেরান্ড, হ্যাঁ এখানে আমি জেরান্ড ব্যবহার করেছি, এখন আর প্রিপোজিশন তো প্রয়োজন নাই, কারণ আমি তো জেরান্ড ব্যবহারই করেছি, এটাই তো অর্থটা দিচ্ছে। বুঝতে পারছেন? হুম, হ্যাঁ। আবার আপনি এইটা কিন্তু আবার এইভাবে লিখতে পারবেন না, এখানে তো ভার্বই নাই, আপনি লিখবেন কেমনে? দেশের অবস্থা, এটা তো নাউন ফর্ম। বুঝতে পেরেছেন? তবে এইটা যখন আমি উন্নতি করার জন্য বলছি, তখন তো আপনি ডেভেলপিং দ্য কান্ট্রি দিতেই পারেন, ফর দ্য ডেভেলপিং কান্ট্রি, তাই তো? কিন্তু যখন উন্নতির জন্য, তখন আপনি এটাই সবচেয়ে ভালো হয়, ডেভেলপমেন্ট ওর ইমপ্রুভমেন্ট ওর ওয়েল অ্যান্ড অ্যাডভান্সমেন্ট, আরো যেগুলো আছে আপনি দিতে পারেন। ওকে, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন হিয়ার? ইফ সি প্লিজ।